আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সম্মানিত দেশ বিদেশ প্রিয় ভাইরা, আমার অন্তরের সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আসলে আমি এই মুহূর্তে আমার কিছু কথা মনে পড়ে গেল, একটি ভিডিও ছেড়েছি। ভেবেছিলাম একটি ভিডিও আজকে ছাড়বো, কিন্তু হাতটু সময় আছে, তো আমি আশা করি যে আরেকটি ভিডিও এখন ছাড়িয়ে বলি। এটা যেটা না বললেও নয়, আমার মনে অনেক সাড়া দিতেছে। সেই কথাগুলো হলো আলেম সমাজের উদ্দেশ্যে। আলেম যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এলেম জ্ঞান দান করেছেন, কোরআন হাদিসের জ্ঞান দান করেছেন, আসলে দান এলেম শিক্ষা করেছেন, তারা কোরআন হাদিস শিক্ষা করেছেন, কিন্তু কোরআন হাদিস শিক্ষা করে যে তারা মানুষকে ভালোর পথে আনবে, মানে অর্থাৎ যে সুপথে আনবে বা উপদেশ দিবে, সৎ পরামর্শ, তার বিপরীতে হয়ে যায়, তাদের ঝগড়া সৃষ্টি হয়ে যায়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়, বিপরীতে বিশৃঙ্খলা সৃষ্টি হতেছে। এটা আমি মনে করি যে একজন মূর্খ মানুষ, মনে করেন যে একটি মূর্খ মানুষ বা ডাক্তার মাস্টার, ওরা ইসলাম কোরআন হাদিসের সম্বন্ধে জানে না, এই জন্য তারা যে ইচ্ছা তাই বলবে, যে পথে চলবে সে পথে। কিন্তু সেই ক্ষেত্রে এদের তুলনায় মূর্খ মানুষ একজন আলেম সমাজের, সব আলেমকে নয়, এক আলেমের কারণ অন্য আলেমের গায়ে এই কথাগুলো যায়। এই জন্য আমি কথাগুলো বলতে আমার বাধ্য হইতেছে। কেন আমি বলা আমার লাগে, অবশ্য লাগে, কথাগুলো বলতেই হয়। কেননা বলতে হয়, এক আলেমের কারণ মূর্খ মানুষ তো আলেমের চেয়ে আমি মনে করি ভালো। আমি এই জন্য আমি যে তাদেরকে একটু ইয়াতে যাই, তো সবাই নাই, সব আলেম না, তো এই কিছু আলেম, আমার কথা হলো, কোনো আলেম আছে মিলাদ বলে ফরা জায়েজ নাই, কোনো আলেম আছে মিলাদ ফরা জায়েজ আছে, কোনো আলেম বলতেছে গোল টুপি মাথা দেওয়া যায় তো না, কোনো আলেম বলতেছে সাদা টুপি দিতে হবে, কোনো আলেমে বলতে আছে রঙিন টুপি দিলেও সমস্যা নাই, কেউ কাটা পাঞ্জাবি, কেউ গোল পাঞ্জাবি, কেউ লম্বা পাঞ্জাবি, কেউ কাটা পাঞ্জাবি, কেউ দাড়ি ছোট, কেউ দাড়ি বড়, কেউ চুল বড়, কেউ এভাবে একজনে একটা বলে, সেটার বিপরীত আরেকজন আরেকটা বলে। মানে ওই আলেম যে কথাটা বলেছে, ওই আলেমের কথাটার কোনো সঠিকতা নাই। মানে উনি আরেকটা বলেছে। এখন এই মনে করেন আমি একজন পাবলিক, এখন আমাকে এই একজন হুজুরে এটা বলেছে, ওই হুজুর আরেকটা বলেছে, এখন আমি কোনটা মানবো, কোন পথে যাব? তো আমার কথা হলো, আমি তো কোন হাদিসে কী লেখা আছে, কোরআনের কোন আয়াতে কোন সূরাতে কী লেখা আছে, সেটা কি আমি ভালো করে জানি? হয়তো আপনার কাছে শুনছি, আমি আমল করেছি, এখন আপনার কথাটা শুনি আমি আমল করতেছি, আমি আরেক ভাইকে বলছি বা আমি আমল করতেছি, এখন আরেকজনের বেটা এটা কি আমল করস, কে শিখেছে, কে বলছে পাপ হইব, হেড হইব, মানে বিভিন্ন তো এটি কে করছে, গাদা, পাগল, এভাবে। মানে আমার কথা হইলো, তাহলে কোন পথে যাবো, কীভাবে যাবো? এই জন্য আমি মনে করি যে তাহলে তো আলেমের কথা না শুনেই আমি নিজে কোরআন হাদিস শুনি, লেখি, বই দেখি, পড়াটাই ভালো। কোরআন হাদিসের মধ্যে তো লেখা আছে, সেই লেখাগুলো তো তেমন ভুল নাই। কিন্তু আরেকটা হলো, এই যে একজন আলেম মাঠে ময়দানে উঠে ওয়াজ করে, রাস্তায় ঘাটে যেখানে যায়, যেটা মুখে আসে সেটাই বলে, আসলে কিন্তু মুখে যেটা আসে সেটা বলা উচিত না। আমার কথা হলো, আপনার কোরআন হাদিসে কী আছে সেটা সঠিক প্রমাণ দিয়ে আপনাকে মানুষকে বলুন, সেটা মানুষ আমল করবে, এর বিনিময়ে তারা সব পাবে, আপনিও সব পাবে। আর যদি বিপরীত আপনি জাল দলিল হাদিস কোরআন দিয়ে এলোমেলো করে মানুষকে বোঝান, আরও মানুষের মাথায় সমস্যা হয়ে যায়, নানানভাবে সৃষ্টি হয়ে যায়। কেননা সৃষ্টি হয়ে যায়, এখন আমি দেখতেছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে লেগে গেছে। আর আরেকটা কথা হলো, আমি মনে করি যে আমি একজন মানুষ, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন, আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। তো আমি মানতে হবে কাকে? আল্লাহকে। কেননা আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার মরণ, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ মৃত্যু দাতা, আল্লাহ নেওয়ার মালিক, দেওয়ার মালিক, ক্ষমার মালিক, এই সম্মানের মালিক, অসম্মানের সকল উদ্দে আমার আল্লাহ, সকল কিছুর সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে আমি চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে দিবে। পৃথিবী আর কারো শক্তি নেই আমাকে দেওয়ার, আমার কিছু থেকে কিছু নেওয়ার। তো আমি তাহলে কেন ওই যে একটি মাজার আমি মানত করব, সেই মাজারে গিয়ে আমি ঘুরতে যাব, সেই জিয়ারত করব, সেজদা করব, সেই অলির কাছে চাইব? এটা না যায়, সম্পূর্ণ না যায়। এটা যদিও বিজ্ঞ উচ্চতা মানের আলেম এই কথাগুলো বলে যে মাজারে গিয়ে মানত করা বা সেজদা করা জায়েজ নাই, আসলে জায়েজ নাই। এটা আপনি সেজদা একমাত্র মালিক হচ্ছে আল্লাহ, তাহলে আপনি মাজারে গিয়ে কেন সেজদা করবেন? ঢোল বাদ্য বা যন্ত্রপাতি, আপনার গাঁজা টানা, মাজা টানা, আমার কথা হলো এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে ভাঙচুর করেছে মাজারগুলো, আরও যদি অবৈধ মাজার থাকে সেগুলো ভাঙা উচিত।
আর এই গাঞ্জাখুর মাঞ্জাখুর সকলরে পিটি মারি, সব সোজা করি, চুলের জটমট খুলি, বেল তালু করি, সবার পরিবেশ সুন্দর শৃঙ্খলাভাবে চলার আনার, এটা আমি মনে করি সাধারণের জনগণের কাজ। আর এই কাজ যদি সাধারণ জনগণের যদি নাও করতে পারে, এগুলো সংবিধানে আইন করতে হবে, অবৈধ মাজার ভেঙে ফেলতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এটা তো 1 নম্বর আইনে আছে। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ, আপনি আর কার সেজদা করবেন? তাহলে চাওয়ার দেওয়ার মালিক আল্লাহ, তো এছাড়া আর কে? অলি আল্লাহ কি দিতে পারবে? অলি আছে, অলি বিশ্বাস করি, অলি আল্লাহর ভালো মন্দ মানুষ আছে, অলি আছে, তো তাই বলে কি অলি কি বলেছে অলির যায় সেজদা করার জন্য? অলি আল্লাহর অলি কীভাবে আসে না আসে সেটা আল্লাহই ভালো জানে। আপনি কীভাবে চলবেন, কীভাবে বাঁচবেন, সেটা আপনার জন্য। আপনার অলি কি আপনাকে বাঁচাতে পারবে? অলিও পারবেন, আল্লাহ নবীও তো বাঁচাতে পারবে না ইয়ানাফসি কিয়ামতের ময়দানে। তাহলে কেন আপনি অন্যর উপর ভার দিতেছেন? অন্যর উপর ভার দেওয়ার নয়, নিজের হিসাব নিজেই তো দিতে পারবেন না, অন্যর উপর আপনার হিসাব কে দিব? কথা বুঝছেন? এই জন্য আমি বলি ভাই, তো এই আলেম সমাজ, আর আমি মনে করি যে আপনারা একজনে এক এক কথা বলবেন না, সবাই সঠিকতা কোরআন হাদিসের কথাগুলো বলার চেষ্টা করবেন। আর যদি আমার কোনো ভাই কোনো কোরআন হাদিসের বাইরে কথা বলেন, তো ওই ভাইকে আইনের আওতায় আনতে হবে। আপনি কেন এই কথা বলেছেন, এই কথাটার প্রমাণ দিন। কোরআন হাদিসের কীভাবে আছে, কে বলেছে, কোথায় সঠিক প্রমাণ? এগুলার হাদিস, অনেক হাদিস আছে, তো আপনি দেখান কোন হাদিসে লেখা আছে কোরআনের এই যে 114টি সূরা, কোন সূরাতে কোন আয়াতে কত পৃষ্ঠায় কি আপনি লেখা আছে, সেই প্রমাণ দেখান। না হলে আপনি কেন বলবেন? জাতিকে কেন বিভ্রান্তির মধ্যে সৃষ্টি করবেন, ঝগড়া সৃষ্টি করবেন? পৃথিবীতে এই কিয়ামতের আলামত অনেক হয়েছে, এখনও হইতেছে। তো আমি আশা করি আল্লাহর দিকে আপনারা চায়ে আল্লাহর সুপথে চলে আসুন। আপনারা এই বিশৃঙ্খলা, এই উচ্ছৃঙ্খলা, এই পথ থেকে আপনারা বেঁচে থাকুন। আর এই কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবেন না ভাই। আপনারা যদি না বলতে পারেন, আপনারা চুপ থাকেন। কেউ ভালো কথা বলছে সেটা আপনারা গ্রহণ করুন। আর আপনারা যদি কেউ ভুলভ্রান্তি করে থাকেন, বলেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। এক ভাইয়ের প্রতি অন্য ভালোবাসার সৃষ্টি করেন, এক ভাইকে অন্য ভাই ক্ষমা করে দিন, এক ভাইয়ের সাথে অন্য ভাই মিলিত হন। আপনারা সবাই যদি ইসলামের যত দল আছে, মত আছে, সবাই দল মত নির্বিশেষে এক হন, তাহলে আমি মনে করি ইসলাম রাষ্ট্র কায়েম হবে। আমার কথা হলো ভাই, দলের অভাব নাই। আপনারা ইসলামী যেই দল আপনারা দাবি করেন, সরমনা, জামাত শিবির, ওই যে কি আর ইসলামী অনেক দল আছে, তো আপনারা যেহেতু আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন হাদিস মানেন, তো সবাই এখন সমস্যা কি? উনি কোরআন হাদিসের কথা বলে, উনিও কোরআন হাদিসের কথা বলে, তাহলে এখানে তো তাহলে আপনারা তো সবাই একে। তো আপনাদের ভিতরে সমস্যা কি মিলিত হওয়ার জন্য? মিলিত হন, তাহলে আপনাদের উপর আর কে থাকবে? আপনাদের উপর আপনারাই যে রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবেন। আমার কথা হলো, আপনি ভাই এক, মুসলমান ভাই, তো ভাই একসাথে মিলিত হন, কোরআন হাদিস আল্লাহ নবী এক, তাহলে এখানে আর কি বেদাল কি? আসুন সবাই একসাথে মিলিত হন, দল বল নির্বিশেষে সবাই একযুগ হন, এক আল্লাহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোনো নেতা নেই, আর কোনো সিজদা পাওয়ার মালিক কেউ নেই। এভাবে সঠিক প্রমাণ নিয়ে কথা মাঠে ময়দানে সবাই মিলিত হন, নামি পড়ুন। সত্যর জয় মিথ্যার কয়। আপনার এই সত্যর পথে থাকলে কেউ কিছু বলতে পারবে না। যদিও আপনি মাঠে ময়দানে নেমে আপনার সত্যর পথে জীবন আপনার যায়, এটা আপনার জীবন যাওয়া নয়, এটা আপনার জীবিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার পথে যে জীবন দিবে সে আমার কাছে জীবিত, যদিও তোমাদের কাছে মৃত হতে পারে। অর্থাৎ কি, আমি মনে করি আমার এই ভাই মারা গেছে, আসলে সে মারা যায়নি, আল্লাহর কাছে জীবিত। আল্লাহ শহীদ মর্যাদা হিসাবে তাকে কবুল করবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের অনেক কথা, অনেক কিছু আছে, আমি আপনাদেরকে অনেক কিছু করার, কিন্তু আমার সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই জ্ঞান, সেই আবেগ বিবেক মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। যেই কোনো বিষয়, যেই কোনোভাবে, যেই কোনো পরিস্থিতিতে আমি মোকাবেলা নিয়ে, মানে যেই কোনো আমি ইনশাল্লাহ সেই কথাগুলো বলার আমার সেই শক্তির মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার ব্রেন আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এটা আশা করি, আল্লাহকে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি, আল্লাহর দরবারে, যিনি আমাকে সুস্থ শরীরে বেঁচে রেখেছেন, কথা বলার জন্য, চলার জন্য, খাওয়ার জন্য, এই পৃথিবীর সৃষ্টি দেখাশোনার জন্য, আবেগ বিবেক, যে আপনার যেই আমার গবেষণা করার জন্য যিনি আমাকে
আমাকে বলতে সবাইকে, যার যার পরিস্থিতি নিয়ে সবাই আল্লাহর দরবারে শুকর আদায় করেন। আর আপনারা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আর যে বাংলাদেশে আমি বাংলাদেশের উদ্দেশ্য সরকার বা আইনের লোক এর উদ্দেশ্য এই কথা বলি ভাই, আপনারা এই যেই সাধারণ জনগণ যেই কোনো কাজের জন্য যাবেন, এখানে আপনি চাকরি করতেছেন ভাই, আপনি চাকরি করতেছেন, আপনি টাকা পাইতেছেন ইয়ের জন্য, মাসিক বেতন পাইতেছেন, তো এর বাইরে কেন অন্য বাইর থেকে ঘুষ নেবেন, অন্য কাছ থেকে কেন টাকা চাইবেন ভাই? আর আপনারা টাকা পয়সা চাইবেন না। সবার পেটের অভাব আছে, আপনি চাকরি করেন টাকা পাওয়ার জন্য, ওই ভাইও কষ্ট করে, তার সংসার সে কীভাবে চালায়, 10টি টাকা আপনাকে দিয়ে দিয়েছে কী কারণে? আপনি তো সরকার থেকে বেতন পান। আর যদি সরকারি কোনো নিয়ম থাকে যে এত টাকা দিয়ে এই কাজটা করতে হবে, সেটা করতে হবে, সেটা করতে হবে। এর বাইরে আপনি কোনো জুলুম কারো প্রতি করবেন না। আর আশা করি যে আইনের আপনাদের হাতে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতাকে সৎ পথে ব্যবহার করবেন, আল্লাহর পথে ব্যবহার করবেন, আল্লাহর কাছে ভালো পাবেন। আর কোথায় নারীবাজি আছে, কোথায় মদ জুয়া, কে কী অন্যায়তে আছে, এগুলো আপনারা তালাশ করুন, এগুলাতে আপনারা ধরুন, সমাজ আমার বাংলাদেশ দায়মুক্ত করে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করুন। কোনো বিশৃঙ্খলা করবেন না। আর এই ইদারিং দেখতেছি এক ভাই অন্য ভাইকে মেরে ফেলতেছে, তো আবেগ বিবেক ভালোবাসা কোথায়? আল্লাহর এত দয়া মায়া যে আপনাদের অন্তরে দিয়েছে, সেই দয়া মায়া কী কাজে লাগান? আমার জীবনের প্রতি আমার মায়া আছে, আপনার জীবনের প্রতি মায়া আছে, তো আপনি অন্য ভাইয়ের জীবন কিভাবে কেড়ে নেবেন? এত নিষ্ঠুরতা কেন হবে? আমার জীবন আমি মায়া করি, ওই ভাইয়েরও তো জীবন আছে, আপনার জীবন যদি মেরে ফেলি তাহলে আপনার কাছে কেমন লাগবে? আমি মনে করি আমি মেরে ফেলতেছি, মেরে ফেলবো, এখন আপনার কীভাবে কীরকম লাগবে? এই চিন্তা ভাবনা করবেন ভাই। অন্য ভাইয়ের জীবন নিয়ে খেলাফেলা করবেন না, অন্য ভাইয়ের, এটাই আমি আশা করি। আর আরও কিছু কথা, আরও অনেক 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 কথা বলার আছে, তো এই সংক্ষিপ্ত কিছু কথা আমি আশা করি আপনারা শুনবেন, বুঝবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।